হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তো এখন আজ হলো শুক্রবার। তো আজ মেয়ের যেহেতু পরীক্ষা আছে, তো এখন বাজে সকাল 6:30, 7টা বাজছে নি এখনও। তো আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়। তো সব কাজ কমপ্লিট করে এখন বড় মেয়েকে ঘুম থেকে তুলেছি, যেহেতু আজ ওর পরীক্ষা তার জন্য। তো আমি ওকে ঘুম থেকে তুলেছি, ছোটো মেয়ে উঠে গেছে এখন। এর তো দেখো সকাল সকাল কত রৌদ্র, খুবই প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। তো এখন অতিরিক্ত গরম পড়েছে, ভালো লাগে না এই গরমের মধ্যে। তো সকালে সব কাজ যেহেতু শেষ, তো মেয়েকে আধা ঘন্টা পড়াবো, তারপর ওকে খাওয়ান দেবো। ছোটো মেয়ে উঠে গেছে, এই তো দেখো। আমরা সাথে সাথে ও উঠে যায় ঘুম থেকে। ওর ঘুম পরিমাণ খুব কম। আগে বাচ্চারা খুব ঘুমাতো, আমাদের শাশুড়ি মামার মাতারা বলতো, কিন্তু এখন বাচ্চারা ঘুমাতেই চায় না, কি জানে কি। তো এদিকে মেয়েকে আধা ঘন্টা পড়াশোনা করিয়ে ওকে লেখা দিয়ে এসেছি। তো এখন একে হরলিক্স দেবো, আমরা চা খাবো। যেহেতু 7:30 উপরে বাজার, তারপর স্নান করবো, পুজো দেবো, তারপরে ভাত রান্না করে তাকে খাওয়াইয়ে পাঠাতে হবে, স্কুলে রেডি করা হবে। তো আজ যেহেতু শুক্রবার, ওর পরীক্ষার পরে রাত্রে আমরা এক বিয়ে বাড়িতে যাব, বিয়ে আছে আজ। তো এর আগের দিন ফানিকের অধিবাস ছিল, গিয়েছিলাম, শর্ট ভিডিও কয়েকটা ছেড়েছি। তো বড় ব্লগ ছাড়তে পারিনি। তো অনেক দিন গিয়ে হয় ব্লগ ছাড়তে পারি না, অনেক ভিডিও জমা হয়, এডিট করতে পারি না, ভয়েস ওভার দিতে পারি না, অনেক সমস্যা হয়ে যায়। তো যখন যেদিন পারি এদিন ভিডিও দিয়েছি, শেয়ার করি তোমাদের সাথে। সেদিকে বড় মেয়েকে হরলিক্স দিয়ে দিয়েছি, চা খেয়ে নেবো এখন আমরা। চাটা খেয়ে তারপর দেখা যাক কী হয়। তো রান্নাবান্না তো করতে হবে, যেহেতু রাত্রে বিয়ে। তো রাত্রে বিয়ে হয়তো খাওয়া দাওয়া তো আর উঠিয়ে রাখা যায় না। তো সকাল দুপুর তো খেতে হবে, যেহেতু স্বামী মাঝে ওনার জন্য ওরা রান্না করে রাত্রে রাখতে হবে। তো আমরা যেহেতু তিনজন, আমি, তোমার দাদাভাই, আমার বড় মেয়ে যাব, ছোটো মেয়েকে রেখে যাব আমাদের শাশুড়িমার কাছে। আমি ভেবেছিলাম এরপর যাবো না, কিন্তু আমার শাশুড়িমা বলছে না না যেতে হয়, পাড়াতে যেহেতু বিয়ে। তো আধা ঘন্টার ব্যাপার, কিচ্ছু হবে না, আধা 1 ঘন্টা রাখা যায়, কোনো প্রবলেম হয় না। তো তার জন্য যাব। তো মেয়ের আজ পরীক্ষা, 3টা পরীক্ষা শেষ হয়ে যাবে আজ। তো আরেকটা আছে সোমবারে। তো সে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। এমনি স্কুলে যা হয় তো হয়, কিন্তু পরীক্ষার সময় একদমটাই মেলে খুব টেনশনে হয়, যেহেতু মার টেনশনে হয়, বাচ্চারাও টেনশন হয়, কী থেকে কী করবে সেটাই সময়। তো সারা বছরের সারা মাসের পড়াশোনা কাজে লাগে। তো পুজো দিয়ে চলে এসেছে রান্না করে। তো আমার শাশুড়ি মা রাইস কুকার ভাত বসিয়ে দিয়েছেন, এদিকে জল এসেছে 5 এম করে ঢুকিয়ে নিয়েছি। তো যেহেতু আমাদের উপরে সিনটেক্সের জল আমি ব্যবহার করি না রান্নার কাজে, আমি আলাদা ড্রামে কলসিতে রাখি জল, সেগুলো দিয়ে আমি রান্নাবান্না করি। কেউ আছে ডিরেক্ট সিনটেক্সের জল তরকারিতে দিয়ে আমার এটা ভালো লাগে না। তো আমি ঘরে ড্রামে কলসি এনে দিয়ে ফিটকারি দিয়ে রাখি। তো তা আমি ব্যবহার করি রান্নার কাজে। সেদিকে একটু পোলাওর চাল আসলো, ভাবছি মাছের মাথা দিয়ে অল্প ঘন্ট বানাবো আর মাছের একটা ঝোল বানাবো। সকালে সয়াবিন তরকারি করেছিলাম, করে নিয়েছি। ওখানে বড় মেয়েকে ভাত দিয়ে দেবো, 10:30 উপরে বাসছে। তো 11টার সময় রেডি করবো, 11:30 ওর গাড়ি এসে যাবে। তো গাড়ি থাকলে তো কী হয়, বেশিক্ষণ দাঁড়াতে হয়, বেশিক্ষণ দাঁড়ায় না। তো তার জন্য তাড়াতাড়ি ওকে রেডি করে রেখে দেবো। তো গাড়ি আসলে কী হয়, ও যেতে পারবে তাড়াতাড়ি। তো এদিকে আমি বড় মেয়েকে তো ভাত খাইয়ে দিয়েছি। তো সকালে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরে রান্না করব, মাছ এখন ভেজে নেব। তারপর এত দেখি কী থেকে কতটুকু করা যায় কাজ, অর্ধেক কাজ করে। তো বড় মেয়েকে এখন তো ড্রেস পরাবো, যেহেতু 11টা বেজে যাচ্ছে, তার জন্য রেডি করে নেব। তো রেডি করে তো 5-10 মিনিট লাগে, ড্রেস পরাও, চুল আছে, টাই লাগাও, মুজো লাগাও, জুতো লাগাও, তো অনেক কিছু। যেহেতু এক্সাম, ওর বোর্ড সব দিয়ে দিয়েছি। তো প্রথম দিন আমি গিয়েছিলাম, প্রথম এক্সামের দিন কোথায় কী বসেছে দেখে এসেছি। এরপর থেকে আর যাইনি, লাগে না যেতে, তার জন্য আর যাইনি। তো গাড়ি দিয়ে যেহেতু যায়, তার জন্য। এর আগের দিন যখন আমি গিয়েছিলাম, ওর গাড়ি দিয়ে আমি যাইনি, আমি আলাদা গাড়ি গিয়েছিলাম। তোমাদের সাথে শেয়ার করিনি, অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্য সব ভিডিও শেয়ার করা হয় না। তো তোমরা অনেকেই বলেছো যে ভাই ভিডিও প্রত্যেক দিন চাই, কিন্তু প্রত্যেক দিন আমি দিতে পারি না, কী বলবো বলো। তো তার জন্য যখন পারি তখনই আমি দেওয়ার চেষ্টা করি। তো ওইদিকে তো মেয়েকে সব রেডি করে দিয়েছি, ও নিজে একটা টিপ লাগিয়ে দিচ্ছে। তো কেমন লাগছে আমার মেয়েকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এবং ফলো করে দিও, এবং ইউটিউবে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো ওকে পাঠিয়ে দিয়ে এখন চলে এসেছি রান্না করে। তো ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে।
আর একটা ঝিঙ্গি ছিল করে, ঝিঙ্গি দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছি। আজ ছিল এই দুপুরে রান্না বান্না। তো যেহেতু রাত্রে আমরা বিয়ে বাড়িতে তরকারি রেখে যাবো, শাশুড়ি মা রাত্রে খেয়ে নিতে পারবে, ফ্রিজে রেখে দেবো। তো গরম পড়েছে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য ফ্রিজে রেখে দিই। তো এদিকে আমার ঘন্ট হয়ে গিয়েছে, মাছের ঝোল তো আগেই হয়ে গেছে, ঘন্ট বানালে কমপ্লিট হয়ে যাবে। এই তো ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে একটা রান্না করছি, অল্প করে রান্না করছি, বেশি দিইনি, যেহেতু দুপুরে আমরা খাবো আর রাত্রে শুধু আমার শাশুড়ি মা খাবেন, তার জন্য। তো চলো শেষ হয়ে যাওয়া রান্না। তো এদিকে তো দুপুরে খাওয়া দাওয়ার পর অল্প সময় বিশ্রাম করেছিলাম। এখন বাজে 8:30 9টার মতন বাজে, যেহেতু 8:30টার সময় বের হবো, তাই 9টার সময় আমি রেডি হচ্ছি। তো বেশি সাজবো না, অল্প অল্প সাজবো, যেহেতু অন্যের বাড়ি বিয়ে নিমন্ত্রণ খেতে হবে, তার জন্য অত সাজতে হয় না। যাবো, একটু বিয়ে দেখবো, খাবো, চলে আসবো। তো এই তো এই হলো সাজ। আমার মেয়েদিকে লেহেঙ্গা পরে নিয়েছে, সিম্পল একটা লেহেঙ্গা পরেছি ওকে। ওটা অনলাইন থেকে আমি এনেছিলাম 2 বছর আগে, তো এখনও ওর হচ্ছে গায়ে। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি, তোমার দাদাভাই রেডি হয়ে গেছে। তো ও বেশি আসতে চায় না ক্যামেরায়, তো মাঝে মাঝে নিয়ে আসি। তো এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। তো কেমন লাগছে আমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও। বেশি সাজিনি আমরা। তো আচনারি মাথায় কোফা বেঁধে যাবো, কিন্তু সেগুলো আমি দিনে সিম্পলভাবে সেজেছিলাম। তো চলে এসেছি তো বিয়ে বাড়িতে, বেশি না 5 মিনিটের রাস্তা আমাদের বাড়ি থেকে। তো পাড়ার মেয়ে বিয়ে হয়েছে, তার জন্য তো চলে এসেছি। তো তারা দুজন আগে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়েছি। আর যেহেতু আমরা লোকাল এখানে, তো সবাই আমাদের চেনে, 5 মিনিটের রাস্তা। তো চলে এসেছি। তো দেখো ভালো একটা কানে লাগিয়েছিলাম। তো আমি বেশি এমনি কানের ব্যবহার করি না, সোনারই ব্যবহার করি। তো ওখানে গেলে হঠাৎ ব্যবহার করা হয়। তো এদিকে চলে এসে দেখো প্রচুর পরিমাণের লোক, কি বলবো, বিয়ে তো আমরা গিয়ে দিকে হয়ে গেছে, আর 2 পাক রয়ে গিয়েছে। তো এমন সময় আমরা 9:30 উপরে বাজে তখন গিয়েছি। তো সাজতে তো একটু সময় লাগে, তার জন্য। তো এদিকে তো যেটুকু আমি গিয়ে পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, অল্প অল্প, সব ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো 7 পাক হচ্ছে এখানে 7 পাক হচ্ছে। আমরা 2 রাউন্ড লাস্টে গিয়ে পেয়েছি, তারপর শেষ হয়ে গিয়েছে। তো এদিকে তো এই তো দেখতে পাচ্ছ। তো এদিকে একটু নাচানাচি হচ্ছিলো বিয়ের পরে। তারপর চলে এসেছি আমরা ফুচকা স্টলে, ফুচকা কফি সবই ছিল। আমি ফুচকা খাইনি, যেহেতু আমার ছোটো মেয়ের প্রবলেম হবে, তার জন্য। তো আমার মেয়ে আর অনেকে খেয়েছিলো এখানে ফুচকা। আমার ফুচকা অতটা ভালো লাগে না খেতে, জানি না কেমন, অনেকের ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আর বাইরের ফাস্টফুড আমার অনেক, তোমাদের আগেও ভিডিওতে আমি বলেছি, টুকিটাকি জিনিস খাই, কিন্তু বেশি খাই না, ভালো লাগে না। তো এদিকে চলে এসেছে আমাদের ভাত খাবো বলে, যেহেতু 10টা 10:30 বেজে যাচ্ছে, তার জন্য এখন ভাত খেয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে, যেহেতু শাশুড়ি মার কাছে আমার মেয়েকে রেখে এসেছি, তো তার জন্য। তো আমরা 2 রাউন্ড যখন বসতে, তখন আমরা বসেছিলাম। তো প্রথমত আমরা অল্প বসেছি, তারপর দেখি প্রথম পঙ্গ, তারপরে আমরা তো দ্বিতীয় পঙ্গতে আমরা বসে পড়েছি। তো তখন বাজে 10:30টার মতন। তো তোমাদের এই ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও, এবং আরও আমাদের দেওয়ার চেষ্টা করবো। তো দিয়ে প্রথমে তো ডাল আর এই যে ছোটো মাছের পকোড়া করেছিল, পেঁয়াজ দিয়ে, খুব টেস্ট লাগেছিলো। প্রথম ডাল ভাত খেলে ভালো লাগে, আর পরে যখন দেয় না, তখন আর অত ভালো লাগে না খেতে। তো মাংস 2 রকমের মাছ ছিল, আর এদিকে বড় বড় গলদা চিংড়ি ছিল। তো যা অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করছি, বেশি শেয়ার করিনি তোমাদের সাথে। তো আরেকটা অন্য ব্লগ তোমাদের সাথে নিয়ে হাজির হব অন্য দিন। তো আমি 2-3 দিন পরে দিই। তো আমি যখন পারবো তখন দেবো তোমাদের সাথে। তো চলো খেয়ে নিই। সবাইকে গুড নাইট, শুভরাত্রি তোমাদের সবাইকে জানাই। তো শেষ আমার এই এতটুকু পর্যন্তই, খেয়ে নিই।